চম্পানগর গ্রামে মহেশ তার পরিবারকে নিয়ে বাস করত। মহেশ তার নিজের ইচ্ছা মতো বিয়ে করায় তার মা তার বউকে একদমই সহ্য করতে পারত না। মা, তোমার তো বেশ ভালোই হলো, এখন তো বৌদি এসে গেছে, তোমাকে এখন সংসারের বেশি কাজ করতে হবে না, বৌদি সব করে দেবে। তোর বৌদি কত করবে আমার খুব ভালো মতো জানা আছে। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে মনের মতো বউ আনবো, তা তো হলো না। আর তাছাড়া বিয়েতে সেরকম কিছুই পাইনি, ওই তো এক কাপড়ে চলে এসছে। আমার তো সব দিক থেকেই খারাপ হলো। তা খুকি, তুই তো কিছু খাসনি, বলছি এখন কিছু খেয়ে নে, তোর বৌদিকে বলি খেতে দিতে। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন, আপনি ডাকছিলেন? হ্যাঁ বাচ্চা, তোমাকেই ডাকছিলাম, বলি খুকি এসেছে, ওকে কিছু খেতে দাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি, আসলে ওর জন্যই রান্নাগুলো করছিলাম, আর তাছাড়া আপনার ছেলেও তো চলে আসবে, আমি এক্ষুনি দিচ্ছি। তা বৌদি, তোমার রান্নাগুলো কিন্তু খুব ভালোই হয়েছে, ভালোই হলো, এখন থেকে তোমার হাতের রান্না খাবো অনেক। এ আর এমন কি বোন, সেরকম তো কিছুই করতে পারলাম না, ওই অল্প সময় যেটুকু হয় আর কি। আগে খুকি কত আমার হাতের রান্না খেয়ে প্রশংসা করতো, আর এখন একটা বাইরের মেয়ের রান্না খেয়ে করছে। মহেশ এবার অনেক কষ্ট করে আলু চাষ করেছে, বেশ ভালোই ফলন হয়েছে। না, মনে হচ্ছে এবার পরিশ্রমের ফল পাবো, এত কষ্ট করে আলু চাষ করলাম, এবার বাজারে বিক্রি করে বেশ ভালোই লাভ হবে মনে হচ্ছে। তা মহেশ, তোমার তো দেখছি ভালোই আলু চাষ হয়েছে, কিন্তু বেশি তো দিতে পারবো না ভাই। কেন কর্তা, আমি তো শুনলাম 50 টাকা কিলো আলু, তাহলে? দেখ মহেশ, তুই কোথায় কি শুনেছিস আমি জানি না, কিন্তু আমি তোকে 20 টাকার বেশি 1 টাকাও দেব না। সে কি কর্তা, আপনি 50 টাকা কিলোর জায়গায় 20 টাকা কিলোতে দেবেন? না না, আমি আলু বেচবো না আপনার কাছে। এরপর মহেশ আলু বিক্রি না করেই বাড়ি চলে আসে। আসলে মা, মহাজন সেরকম টাকা দিচ্ছিল না, আর ওই টাকায় দিলে আমার লোকসান হয়ে যেত। এই সব হয়েছে ওই মেয়ের জন্য। তুই ওই মেয়েকে বউ করে আনলি, দেখ বাবা, ঘরে পা রাখতে না রাখতেই কি হলো, আমাদের এত বড় লোকসান হয়ে গেল। না না মা, এটা তুমি কি বলছো? এতে ওর কি দোষ? এটাতে তো ওর কিছু করার নেই। সে তুই যাই বল বাবা, ঘরে পা রাখতে না রাখতেই এই মেয়ে অলক্ষী। বুঝলে গিন্নি, এবার কি করব কিছুই তো বুঝতে পারছি না। এমনিতেই অনেক লোকসান হয়ে গেল, আলুগুলো নষ্ট না হয়। হ্যাঁ, এত আলু কি যে হবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না, আমরা যদি সবাইকে আলুগুলো দিয়ে দিই, মানে সবাইকে রান্না করে খাওয়াই, তাহলে? আমি এখন ভাবছি কি করে আলুগুলো বিক্রি করবো, আর তুমি বলছো সবাইকে খাওয়ানোর কথা। তুমি যে কি বলছো আমার কিছুই মাথায় আসছে না। আরে বাবা, আমি কি এমনি এমনি খাওয়ানোর কথা বলেছি নাকি? দেখো, আমরা যদি একটা হোটেল করি তাহলে আলুগুলোও বিক্রি হয়ে যাবে, আর আমাদেরও কিছু টাকা পয়সা আসবে। আর গ্রামে তো সেরকম হোটেলও নেই, বাইরে থেকে তো কত লোকই আসে। কিন্তু গিন্নি, আমাদের হোটেলে কি কেউ আসবে? আর তাছাড়া শুধু আলু দিয়ে তো আর হোটেল চলে না। আমাদের কাছে তো আর কোনো উপায় নেই, চেষ্টা তো করতে হবে। আমরা ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিম ভাজা এগুলো দিয়েই শুরু করব, তারপরে না হয় আরও কিছু করা যাবে। আর খিদের সময় তো মানুষ দুটো অন্ন পেলেই যথেষ্ট। কথাটা তুমি মন্দ বলনি। তাহলে তুমি বরঞ্চ কাল থেকেই রান্না বান্না শুরু করে দাও, আমরা কাল থেকেই হোটেল শুরু করব। এর পরের দিন মহেশের বউ সমস্ত রান্না করে। এখানে একটা হোটেল হয়ে ভালোই হয়েছে, খুব দরকার ছিল, আর এই রান্না তো খুবই ভালো হয়েছে, এবার থেকে এখানেই আসবো খেতে। হ্যাঁ ভাই, রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে শুধু এই আলু সেদ্ধ ভাত দিয়েই খাবারটা হয়ে যাবে। আর তাছাড়া আগে তো কিছুই ছিল না এখানে, এখন হোটেলটা হয়ে বেশ ভালো হয়েছে, সুবিধা হয়েছে আমাদের। এরপর তাদের এই আলু সেদ্ধ ভাতের হোটেল বেশ ভালোই চলতে থাকে, অনেক লোক আসতে থাকে। মা, আজকে কিন্তু তোমার বৌমার জন্য আমরা বেঁচে গেলাম, হোটেলটা তো ভালোই চলছে। হ্যাঁ বাবা, আমি বৌমাকে শুধুই ভুল বুঝেছিলাম, আমি বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব বাবা। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন, আপনি ডাকছিলেন?
হ্যাঁ বৌমা, আসলে আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তোমাকে অকারণে অনেক খারাপ কথা বলেছি। তুমি আমার বাড়ির আসল লক্ষ্মী মা, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। এসব আপনি কি বলছেন মা? আপনি এরকমভাবে বলবেন না। আর তাছাড়া এখন তো সব ভালোই আছে, তাই আগের কথা ভুলে যান। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গল্পটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের কী ধরনের গল্প চাই, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।